আর একদিন পরে ঈদুল আজহা। আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমনভাবে পারছেন তাতে চেপে ছুটছেন গন্তব্যে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন হাজার হাজার মানুষ। লতিফ চৌধুরী ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। শেষ দিকে এসে চাপ কিছুটা বেড়েছে রেলপথে। ঈদ যাত্রার চতুর্থ দিনে সকল ট্রেনেই সকাল থেকে ছেড়ে গেছে সময় মতো। অতিরিক্ত চাপ সামলাতে সংযুক্ত করা হয়েছে বাড়তি বগি ও বিশেষ ট্রেন। ঢাকা স্টেশন থেকে আজকে সারাদিনে ৬২টা এবং একটা ঈদ স্পেশাল মোট ৬৩টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে যাত্রীদের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপচে পড়া ভিড় ছিল কমলাপুর স্টেশনে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যেমন টিকিট কাটতে ঢোকে আমরা 1 মিনিটের টিকিট শেষ। অনেক কষ্টে একটা সোনার হরিণ পাওয়া গেছে। আর ট্রেন তো ঠিক টাইমেই আছে, এখন কয়টা ছাড়ে দেখা যাক। ওই লাগতেছে ফ্যামিলির সাথে ঈদ কাটাবো। স্টেশনের নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নাই। সকাল 6টা থেকে টিকিট কাটছিলাম, কিন্তু অনলাইনে টিকিট পাইনি, অনেক কষ্টে টিকিট পাচ্ছি। আর বাসায় যাচ্ছি, খুব ভালো লাগছে, কারণ বাবা মা অপেক্ষা করছে, অনেক দিন পর একটা লম্বা ছুটি পেয়েছি। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। ট্রেন যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে এবং আন্দোলনগর ট্রেনের আমাদের পোশাকধারী পুলিশ ট্রেনের যাত্রীদের নিরাপত্তা রয়েছে। আমাদের প্ল্যাটফর্মের নিরাপত্তার জন্য আমরা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। লম্বা ছুটি হওয়ায় কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন যাত্রীরা। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে ফিরতির টিকিটও অনলাইনে বিক্রি হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।